হ্যালো বন্ধুরা, এখন আমি দেখাবো খুব সহজে কিভাবে যে কোনো গাছ বা যে কোনো পাখি, যে কোনো পশু বা যে কোনো মানুষকে ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারবে বা ব্রাশ হিসেবে ব্যবহার করে তোমরা ল্যান্ডস্কেপ তৈরি করতে পারবে। তো অনেক সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ তৈরি করার ক্ষেত্রে কিন্তু কাস্টম গাছ লাগে, ঘাস লাগে, পশু পাখি লাগে, বিভিন্ন কিছুই কিন্তু কাস্টম করা লাগে। তো এই ধরনের তোমরা যদি কাস্টম ব্রাশ তৈরি করতে চাও, প্রথমে কিন্তু এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর এটাকে জাস্ট ক্লিক করে রেখে চলে যাব এডিট থেকে চলে যাব রিফাইন ব্রাশ প্রিসেট। জাস্ট এখানে ওকে চাপবো। ওকে চাপার সাথে সাথে কিন্তু ব্রাশটা হয়ে গেল। তো এখন আমি এটা অ্যাপ্লাই করে দেখাবো কেমন হয়। তো এখানে সাদা কালো আছে, আমি চাইলে কালারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারি, একটু গ্রিনের ভিতরে কালার রাখি। তো দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করলে কিন্তু গাছটা এখানে বসে যাবে অনেক সুন্দরভাবে। তো তোমরা কাস্টম যদি গাছ আঁকতে চাও কোনো ল্যান্ডস্কেপে, সেক্ষেত্রে কিন্তু এইভাবে যে কোনো কিছুকেই তোমরা কাস্টম ব্রাশে রূপান্তর করে নিতে পারবে। সেটা কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এখানে যদি আমি চাই অন্য একটা গাছকে, এই গাছটাকে যদি আমি ব্রাশে রূপান্তর করতে চাই, তাহলে এটাকে ব্যাকগ্রাউন্ডটা প্রথমে রিমুভ করে নিতে হবে। তারপর এই গাছটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব এডিট থেকে চলে যাব কোথায়, ডিফাইন ব্রাশ প্রিসেটে। তারপরে এখানে ওকে চাপলেই এটি কিন্তু একটা ব্রাশ হয়ে গেছে অলরেডি। তো এখন আমি এখানে জাস্ট এটা একটু ছোট করে নেব, ব্রাশটা ছোট করে নিয়ে এখানে একটা কিন্তু ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তো এখানে চাইলে কিন্তু যে কোনো কালারই দেওয়া যাবে। তো আমি যদি এখানে এই গাবিটাকে ব্রাশে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে হবে। করার পর আবার চলে যাব এডিট থেকে চলে যাব কোথায়, ডিফাইন ব্রাশ প্রিসেটে। ওকে চাপলেই কিন্তু ব্রাশটা হয়ে যাবে। তো এখন আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, দেখো কত সুন্দর একটা গাবি হয়ে গেল। গাবিটা কিন্তু সাদা কালো ছিল, দেখো অনেক সুন্দর কিন্তু। তো এই ধরনের তোমরা যদি ব্রাশ ইউজ করতে চাও, কাস্টম ব্রাশ, তো যে কোনো কিছুকেই কিন্তু এভাবে ব্রাশ বানিয়ে নিতে পারবে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।